নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখো, আর্টস ডিপার্টমেন্টের আজকে আমি পুষ্টিবিজ্ঞান কিন্তু সলভ করাবো। তো দেখো, পুষ্টিবিজ্ঞান কিন্তু সমস্ত সাবজেক্টের মধ্যে মানে সায়েন্সেও আছে, আর্টসেও আছে এবং বায়ো সায়েন্সেও আছে, কোনো সমস্যা নেই। তো দেখো, আজকে আমি তোমাদের কিন্তু দুটো সেট কিন্তু সলভ করে দেবো। আজকে আমি তোমাদের এসি 58 এবং এসি 58 এবং এসি 126 এই দুটো পেজ আমি সলভ করে দেবো। যদিও এসি 15 আমি সলভ করে দিয়েছি, তোমরা আমাদের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাহলে এসি 58 পেজ নম্বর থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলো আমরা আলোচনা করছি। তো দেখো, এসি 58 এই পেজ নিয়ে আলোচনা করছি। ঠিক নিচের দিকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আছে, দেখে নাও তোমরা। এই যে কি বলেছে দেখো, মনে প্রোটিন বিপাকের কোন পদ্ধতি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংঘটিত হয়? তো দেখো, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডি অ্যামিনেশন। পরের প্রশ্ন কি বলেছে, রোমান টুতে 1 কিলো ক্যালোরি ড্যাশ কিলো জুল, এটা তো তোমরা জানো 4.184 কিলো জুল হবে। রোমান থ্রিতে কী বলেছে, গ্লুকোজের অবাধ জারণের ফলে সর্বশেষ উৎপন্ন পদার্থগুলি হলো। তো দেখো, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে, ঠিক আছে। তো কার্বন ডাইঅক্সাইড H2 আছে, CO2 আছে। তো প্লিজ তোমরা এটিপি, ঠিক একটু ডাউট হচ্ছে আর কি, তোমরা প্লিজ কমেন্টে জানাবে। যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা জানা থাকে প্লিজ একটু কমেন্টে জানাবে। তো দেখো, এই যে 4 দাগের যে প্রশ্ন আছে, টায়ারিন ক্ষরণকারী গ্রন্থি নয়, অগ্নাশয়, ঠিক আছে। পরের প্রশ্ন আমাদের বিএমআর পরিমাপক যন্ত্রটির নাম বেনেডিক্ট রথ। 6 দাগের গ্লুকাগন অগ্নাশয়ের আলফা কোষ। 7 দাগের কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড হলো। তো দেখো, এই প্রশ্নটা নিয়েও একটু ডাউট আছে, ঠিক আছে। তোমাদের ঠিক বুঝতে পারছি না কোনটা হবে, প্লিজ যদি আমি জানি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। পরের প্রশ্ন 8 দাগের ব্লাঞ্চিংয়ের ফলে রোগ জীবাণু নিষ্ক্রিয় হয়। পরের প্রশ্ন 9 দাগের একজন গর্ভবতী মহিলার অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা 600 মিলিগ্রাম। 10 দাগের মাতৃদুগ্ধের ল্যাক্টোফেরিন শিশুর তন্ত্রের মধ্যে কোন ব্যাকটেরিয়া বৃদ্ধিকে ব্যাহত করে? ব্যাসিলাস সেরাস। 11 দাগের কশিকর রোগে আক্রান্ত হওয়ার বয়স 1 থেকে 4 বছর। পরের প্রশ্ন 100 GM গোদুগ্ধে উপস্থিত প্রোটিনের পরিমাণ 3.2 GM। পরের প্রশ্ন 13 দাগের ভিনিগার হলো অ্যান্সার হবে বির অ্যান্সার অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ কবে থেকে প্রথম উদযাপিত হয়? 1 থেকে 7 আগস্ট 2001। পরের প্রশ্ন NAPPNB এর প্রাপক কারা? অ্যান্সার হবে 1 থেকে 5 বছরের শিশুরা। পরের প্রশ্ন দেহ বিপাকের প্রধান স্থান পাকস্থলী। ICMR শতবর্ষ পালিত হয় 2001 সালে। পরের প্রশ্ন ARF সমৃদ্ধ একটি বদলি খাদ্য হলো। বের অ্যান্সার অঙ্কুরিত দানাশস্য। পরের প্রশ্ন MDM থেকে প্রাপ্ত প্রোটিনের পরিমাণ 8 থেকে 12 গ্রাম। পরের প্রশ্ন ক্ষুধা থেকে মুক্তি কোন সংস্থার মূল মন্ত্র? FAO। পরের প্রশ্ন আয়োডিন নিম্নলিখিত কোনটি উৎপাদনের জন্য প্রয়োজনীয়? বের অ্যান্সার হবে থাইরক্সিন। এবার আমি তোমাদের পেজ নম্বর 100 এসি 126 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। রোমান 1 দেহ বিপাকের প্রধান স্থান, সি এর অ্যান্সার হবে পাকস্থলী হবে। রোমান 2 কোন প্রোটিন পরিপাকীয় উৎসেচকটি অম্ল মাধ্যমে কাজ করে? অ্যান্সার হবে পেপসিন হবে। রোমান 3 বিএমআর পরিমাপক যন্ত্রটির নাম, সি এর অ্যান্সার হবে বেনেডিক্ট রথ অ্যাপারেটাস। পরের প্রশ্ন আমাদের এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা 38টি। 5 দাগের উৎসেচক প্রোটিনের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা। বিয়ের অ্যান্সার হবে প্রন্থেটিক গ্রুপ। 6 দাগের একজন প্রসূতি নারীর দৈনিক লোহের প্রয়োজন হবে 35 মিলিগ্রাম। বর্তমানে প্রাক বিদ্যালয়গামী শিশুর বছরে 2 বারই যে পরিমাণ ভিটামিন তেল খাওয়ানো হয় তা হলো 2 লক্ষ ইউনিট। মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত 2:1। খাদ্যের পিএইচের স্তর হ্রাস করে
তো দেখো প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে, প্লিজ তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থ হলো কি বলেছে, মনোসোডিয়াম গ্লুটামেট। পরের প্রশ্ন 11 দাগের, সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয় সোডিয়াম বেনজোয়েট। পরের প্রশ্ন কি বলেছে, অ্যাবিডিন প্রোটিন আছে এমন একটি খাবার হলো, তো দেখো একটু ডাউট হচ্ছে, প্লিজ কমেন্টে জানাবে। গেটে বাত সৃষ্টিকারী প্রোটিনকারী নাম হলো নিউক্লিয় প্রোটিন। পরে প্রশ্ন, সম্পূর্ণ তরল খাদ্যে যে পরিমাণ শক্তি থাকা বাঞ্ছনীয় অ্যান্সার হবে, এর অ্যান্সার 1200 kcal। পরে প্রশ্ন 15 দাগের, হরমোন উৎপাদনের জন্য আয়োডিন একটি একান্ত প্রয়োজনীয় উৎপাদন, এর অ্যান্সার থাইরক্সিন। পরে প্রশ্ন, শিশুদের মুন ফেস রোগের লক্ষণ, তো দেখো এটাও ঠিক বুঝতে পারছি না, অবশ্যই তোমাদের আমি কমেন্টে জানাবো। পরে প্রশ্ন, প্লিজ তোমরা জানলে কমেন্টে জানিয়ে দাও। 17 দাগের, দ্বিপ্রহরী কী বলেছে, দ্বিপ্রহরিক আহারে কিশোর কিশোরীদের জন্য বরাদ্দ তাপ শক্তির পরিমাণ 300 kcal। পরের প্রশ্ন কি বলেছে, পিত্তরঞ্জক হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিলিভার্ডিন। পরের প্রশ্ন, আইএফএ ট্যাবলেটে লোহা কিরূপ থাকে, ফেরাস সালফেট। 20 দাগের, নিচের কোন সংস্থাটি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়, ICMR। 21 দাগের, বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় 16ই অক্টোবর। তো দেখো আমি দুখানা সেট সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।